لكم إن كنتم تعلمون أو كما قال النبي عليه الصلاة والسلام من ترك بثلاثة جمعة بغير عذر كتب من المنافقين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. مقبولت هاي شاز هاي قابلت بهت هاي مقبولت هاي شاز هاي قابلت بهت هاي ऐना के मनंदे तू नहीं दिल तू बहुत है ऐना के मनंदे तू नहीं दिल तू बहुत है। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ মুরব্বিয়ান আওয়াম, দায়মাই রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে দায়মাই রব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে জুমার দিনে আগে থেকে মসজিদ আসবার জন্য বসবার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়া ও মেহেরবানি করেছেন। হাজারো মানুষের ভিড় থেকে, শত ব্যস্ততার মধ্য থেকে আল্লাহ তাআলা যে জুমার দিনে আগে বেগে মসজিদে এসে কোরআন সুন্নাহর মজলিসে বসে কিছু কথা শোনা ও বলবার মতো আল্লাহ তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যারা জুমার দিনে আগে থেকে আসতে পেরেছি, আসতে পারাই, বসতে পেরে আমরা খুশি না বেজার? জুমার দিন একটা বরকতময় দিন। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামের অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট এক টুকরা হাদিস শরীফের কিছু অংশ তেলাওয়াত করেছি। তো আয়াত ও হাদিসের আলোকে অল্প সময়ের ভিতরে কিছু সহিহ কথা আমাকে বলবার মতো, আপনাদেরকে আল্লাহ তাআলা শোনার মতো ধৈর্য হিম্মত আল্লাহ দান করুক, বলেন আমিন। এই জুমার দিন একটা ঐতিহাসিক দিন। এই জুমার দিন এটি একটি বরকতময় দিন, বড় ফজিলতপূর্ণ রাত এবং দিন। রাত আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই দিনটাও বিদায় নেওয়ার পথে। অথচ এই জুমার দিনকে এতটা গুরুত্ব দেওয়া আমাদের উচিত ছিল, সেটা আমরা দিতে পারি নাই। এই জুমা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করেছেন। এর গুরুত্ব বোঝানোর জন্য। কিন্তু মানুষ আজ দুনিয়ার কাজে এত ব্যস্ত, দুনিয়াকে মানুষ এত গুরুত্ব দেয়, এই দুনিয়ার গুরুত্বর কারণে আজ আখিরাতের গুরুত্ব কমছে, জুমার দিনের গুরুত্ব কমছে। অথচ এই জুমার দিনে আজান শোনাবার সাথে সাথে প্রত্যেকটা মুমিন মুসলমানের উচিত ছিল দ্রুত করে পবিত্রতা অর্জন করে এই মসজিদে চলে আসা। কারণ হলো এই দিনে এত বরকত আল্লাহ তাআলা তো আমাদের জন্যই রেখেছেন। এই সময় অতিবাহিত হয়ে চলে গেল, অথচ এই সময়ের মধ্যে যত মুক্তার দানা ছিল এগুলো আমরা কিছুই অর্জন করতে পারলাম না। কথা ঠিক কিনা? এই মুক্তার দানাগুলা ধরতে হলে এই সময় পিছ পিছ দৌড়াইতে হবে। যদি না দৌড়ানো যায় এই মুক্তার দানা ধরা যাবে না। যাবে বলেন? কখনোই সম্ভব না। আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন আমাদেরকে গুরুত্ব দেওয়ার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য। মুসলমান আজ এমন হয়েছে যে কোরআন কি বলল, হাদিস কি বলল, রাসূল কি বলল, এটা আমার শুনবারও টাইম নাই, মানবারও টাইম নাই।
কোরআনের জায়গায় কোরআন থাক, রাসূলের কথার জায়গায় কথা থাক। আজ আমাদের সমাজ এরকম হইছে, সমাজের মানুষ বড় আজ বেহাল দশার ভিতরে ঘুরতেছে। কোনো কুল নাই, কোনো কিনারা নাই, কোন দিক গিয়ে ঠেকবে এর কোনো কুল কিনারা নাই। চলতেছে তো চলতেছে, চলতেছে তো চলতেছে। কোরআন সুন্নাহ মোতাবেক যদি না চলা যায়, এই চলাটা আমাদেরকে আমাদের মঞ্জিল তখন হয়ে যাবে জাহান্নাম, তখন আর জান্নাত থাকবে না। অথচ আমাদের প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য আমাদের মঞ্জিল কোনটা আপনারা বলতে পারবেন? হ্যাঁ, আমাদের মুমিন মুসলমানের জন্য মঞ্জিল হলো জান্নাতুল ফিরদাউস। পড়েন না সুবহানাল্লাহ। আমাদের মঞ্জিল কোনটা তাহলে? জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউস আমাদের প্রত্যেকের গন্তব্য এবং মঞ্জিল। দুনিয়ায় চলতেই আছি, দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করে কবরের জগতে চলে যাব। এখান থেকে উঠব, উঠার পর যে বড় লম্বা আখিরাতের এক একটা দিন, এদিকের আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন। 50,000 বছর দুনিয়ার জমিনে আখিরাতের একটি দিন হবে, এতটুকু মনে রাখেন। তো এই সামান্য দুনিয়ার মধ্যে দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, লোভ আর লালসায় পড়ে আজ আখিরাতকেও ধ্বংস করলাম, নিজেকেও ধ্বংস করলাম, পুরা জিন্দেগিকে বরবাদ করলাম। কথা ঠিক কিনা বলেন? এজন্য আপনারা আর বিশেষ করে যারা এদিক ওদিক বসতেছেন একটু আগায় বসেন, সুন্দর করে ফাঁকা ফাঁকা এদিক ওদিক ছোটাছুটি করে বসলে শয়তান আমাদেরকে গ্রেফতার করে নেয়। আপনাদেরকে যে এত বারবার বলি যে গায়ে গায়ে সুন্দর করে মিলে বসবেন, ওই জায়গায় শয়তান ঢুকতে পারে না। মুমিনের ভয়ে, ঈমানের ভয়ে, তাকওয়ার ভয়ে যে না এখানে ঢুকলে আমি এখানে সুযোগ করতে পারবো না, কাজে এখানে আমার সময় নষ্ট করার দরকার নাই, আমি এখান থেকে ভেগে চলে যাই। অতএব আপনি যদি একা একা বসে থাকলে আপনাকে নিয়ে শয়তান ফিকির করবে, অন্তরে গিয়ে ঢুকবে, ঢোকার পরে আপনার বাড়ির চিন্তা, ব্যবসা বাণিজ্যের চিন্তা, এদিক সেদিক ঢুকায় আপনাকে কিছু কথা আপনার শুনতেছেন কান থেকে, অথচ দিলে হিট করবে না, দিলে যাবেও না। আপনি এখানে বসছেন, একজন খালি মানুষ আইসা, আপনি খালি একজন মানুষ বাড়িতে চলে যাবেন, কোনো ফায়দা হবে না। অথচ যে কথাগুলো বলতে চাচ্ছি, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা। আমি এত জগৎ আপনাদের সামনে এই আলোচনাটা অনেক দিন করতে ইচ্ছা করেছি, কিন্তু এখানে বসলে হয়তোবা যে কোনো কাজে কর্মে ঘুরে গেছে, আলোচনা করতে পারি নাই। তাই যেহেতু একটা গুরুত্বপূর্ণ আলোচনা, জুমার দিন সম্পর্কে আলোচনা, এই বিষয়টা মাথায় রেখে একটু সুন্দর করে কান খাড়া করে শুনেন। দিলের কান, বাহ্যিক যে কান, শারীরিক কান আছে, এই কান না। এই কান দিয়ে শুনে মানুষ এই কান থেকে বাহির করে, এই কান ধারা শুনে দিলে একেবারে জায়গা মতো খোদাই করে বসাইতে হবে, যেন এই কথাগুলো মরণের আগ পর্যন্ত যেন আমরা ভুলে না যাই। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আপনাদের সামনে আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আমাদের জুমার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখনই তোমার কানের মধ্যে
জুমার আহ্বান চলে আসবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, দ্রুত করে তুমি আল্লাহ তাআলার জিকিরে, আল্লাহ তাআলার স্মরণে বাহির হয়ে যাও। সুবহানাল্লাহ। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'a। আমাদের মধ্যে একটা বড় রোগ আছে, আল্লাহ এই রোগ অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনে ওষুধ দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন যে হে ঈমানদারগণ, তোমাদের কর্ণকুহরে যখন জুমার সালাতের জন্য আযান কানের মধ্যে চলে আসে, আল্লাহ তাআলার স্মরণে দ্রুত বান্দা বের হয়ে যাও, ধাবিত হও। কে বলছেন? আমি বলছি। হ্যাঁ, তা আপনারা দেরি করে আসেন কেন? আল্লাহ তো কইছে ঠিক, তো আপনারা দেরি করে আসেন কেন বলেন? সেই জুমার আজান হইছে 12:30টায়, প্রায় 40 মিনিট আজান হয়ে গেছে, এখনো পর্যন্ত 5 ভাগের 1 ভাগ মুসাল্লি ভাইরা এসে পারে নাই। বলেন, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত করে জুমার আযান শোনার সঙ্গে সঙ্গে আমার মালিক আল্লাহ তাআলার জিকিরে বাহির হতে বলেছে। জিকিরের অনেক অর্থ আছে। জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটা তো উত্তম জিকির। তবে এই জিকিরের এমন অর্থ যে এই জিকির দ্বারা মানুষ বুঝবে এটা জিকির মানেও নামাজ। জিকিরে যে বয়ান করতেছে এটাও জিকির, আপনারা এখানে বসে আছেন বয়ান শুনতেছেন এটাও জিকির, এরপরে মসজিদে আসছেন দোয়া পড়ে ঢুকছেন এটাও জিকির। সুবহানাল্লাহ। বান্দা সব জায়গায় আল্লাহকে স্মরণ করলে, কোরআন সুন্নাহকে অনুযায়ী স্মরণ করে চললে প্রত্যেকটা কাজ হবে আমাদের জিকির। আর জিকিরের মাধ্যমে রাজি হয় কে? একমাত্র আমার মালিক আল্লাহ। ওয়াদারুল বাই'a, দ্রুত তোমার বেচা কিনা বন্ধ করে দাও। জুমার আযান কানে আসার সঙ্গে সঙ্গে মানুষ আরো বেশি বেচা কেনার মধ্যে, ক্রয় বিক্রয়ের মধ্যে আরো জোর দেয়। কথা ঠিক কিনা বলেন? আজ কাজের ভিতরেও জোর দেয়, বলে কোন রকম খুতবাটা শুনি না, নামাজটা পড়তে পারলেই হয়েছে। এর আগে বান্দা কোদাল ছাড়ে না, এর আগে বান্দা কুড়াল ছাড়ে না, এর আগে বান্দা কাজ ফেলে না। তার মানে কি? আপনি কি বুঝাইতে চান? যে আল্লাহর কথা আপনার ভাল লাগে না? হ্যাঁ, কি বলেন? আল্লাহর কথা কি ভাল লাগে না? ও মুসল্লি ভাইরা, আল্লাহর কথা কি ভালো লাগে না? তাহলে এই কাজ কেন করেন বলেন? এটা কি আমি বানাই বানাই বলছি? প্রত্যেকটা কথা কোরআনের কথা। এই কথাগুলো মাইনা মাইনা যদি বান্দা চলতো, প্রত্যেকটা বান্দার জীবনটা স্বর্ণের জীবন হয়ে যেত। এরে নবীর উম্মতের দল, আজ এই সমাজের মধ্যে এমন আল্লাহর বান্দা আছে, তাদের দিলের মধ্যে কোনো চিন্তা নাই, দিলের মধ্যে কোনো ভয় নাই। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা বিসালাসাতি জুমাতি বিগাইরি উযরিন। আল্লাহর রাসূল বলেন, ও উম্মতেরা, তোমরা যদি বিনা উযরে যদি পর পর 3টা জুমার নামাজ ছেড়ে দাও। কয়টা জুমার নামাজ? আপনারা এখন বলবেন না হুজুর, তাহলে আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আমার আমল ঠিক আছে, আমি জুমা ছেড়েছি তবে 3টা পর পর মিস দিই নাই, একটা ছাড়ছি আবার কিছুদিন পড়ছি, আবার একটা ছাড়ছি, অথবা একটা পড়ছি আর একটা পড়ি নাই, আবার একটা পড়ছি, এভাবে
করে করে পড়ছি, কিন্তু কোনোটা লাগাতার ভাবে 3টা জমা ছাড়ি নেই। হ্যাঁ, কারণ বাঙালি বড় চালাক না, প্রত্যেকে তো অটোমেটিক উত্তর আছে, অ্যান্সার আছে সবার কাছে। যুক্তির ধারা ইসলাম চলে না, ইসলাম চলে কোরআন সুন্নাহর দলিল ধারা। এটা মাথায় রাখতে হবে। তাহলে আল্লাহ রাসূল বলেন, মান তারাকা বিসালাসাতি জুমাতি বিগাইরি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহ রাসূল বলেন, ও উম্মতেরা, তোমরা যদি পরপর 3টা জুমার সালাত ছেড়ে দাও, তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদের অন্তরের ভিতরে মুনাফিকি ঢুকায় দেয়। বলেন না নাউযুবিল্লাহ। অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্তরের ভিতরে মোহর মেরে দেয়। কুরআন সুন্নাহর কথা ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না, মায়ের কথা ভালো লাগে না, বাবার কথা ভালো লাগে না, কোনো আলেমের কথাও ভালো লাগে না, কোনো দ্বীনি পরিবেশও ভালো লাগে না। কারণ অন্তরটা আমার আল্লাহ নষ্ট করে দেয়। আর আমার আল্লাহ যদি কাউকে হেদায়েত থেকে যদি লাইনচ্যুত করে দেয়, পৃথিবীর মধ্যে কোন বড় ওলি আউলিয়াও তাকে হেদায়েতের পথ দেখাতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আমার আল্লাহ যদি হেদায়েতের পথ থেকে যদি বান্দাকে সরায় দেয়, আমি হুজুর তাকে কি হেদায়েতের পথে আনতে পারবো? হ্যাঁ, এটাই হেদায়েত। আল্লাহর কাছে চাইতে হয়, চেষ্টা করতে হয়। আজ বান্দার মধ্যে চেষ্টা নাই, বান্দার মধ্যে কোনো পেরেশানিও নাই, অথচ এই জুমার দিন কত বরকতময় দিন। আউস ইবনে আউস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, যদি কোন উম্মত আল্লাহর রাসূলের উম্মত আল্লাহর বান্দা যদি জুমার আযান শুনে শুনে জুমার দিনে আগে বেগে মসজিদে চলে আসে, ইমাম সাহেবের আগে, ইমাম সাহেবের আগে মুসাল্লি মসজিদে আসবে, কোনো কথা নাই, যে আমলগুলো আছে আমলগুলো চুপে চুপে করবে, কারোর সঙ্গে কোনো কথা হবে না। আজ আমরা এমন মুসলমান, মসজিদে আসি সামান্য ইবাদত করার জন্য, সেখানে আয়েশা শুধু কথার কথা, কারণ তাকে তো পায় না। সবাই ব্যস্ত, মসজিদে একত্রিত হইছে, হুজুর এখন আপনি কি বলতেছেন? মসজিদে আয়েশা এর পরে কথার কথা। অথচ আউস ইবনে আউস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উম্মতেরা শুনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যদি কোনো আমার উম্মত জুমার দিনে আগে বেগে মসজিদে আসলো, কারোর সঙ্গে কোনো কথা বললো না, যদি এক একটা কদম ফেলে ফেলে যদি কোনো কিছুর পরে আরোহণ করে আসলো না, নিজের কদমের উপর ভর করে করে যদি জুমার দিন মসজিদে চলে আসে, আমার আল্লাহর রাসূল বলেছেন, ওই উম্মত কারোর সঙ্গে কোনো কথা বলে নাই, যতগুলো আমল করেছে আমার উম্মত এই মসজিদ থেকে বাইর হয়ে গেছে, সমস্ত ইবাদত বন্দেগী শেষ, কোন দুনিয়াবি কোনো কথা বলে নাই, আখিরাতের কথা ব্যতীত। আমার রাসূল বলেন, ওই উম্মতদের জন্য আমার আল্লাহ তাআলা সিয়ামের রাত্রে, কদরের রাত্রে এক একটা কিয়ামুল লাইলে যদি বান্দা দাঁড়ায় দাঁড়ায় সারা রাত্রে ইবাদত করে, আমার আল্লাহ তাআলা এই এক একটা কদমের বিনিময় আমার আল্লাহ তাআলা ওই রাত্রের সমস্ত সব সেই বান্দার আমলনামায় উঠায় দেয়। हर गरीब नेके तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। नेक আমলের বড় অভাব, অথচ নেক আমল করতে চায় না। হ্যাঁ, এই জুমার দিনের কত বরকত, আমার আল্লাহ তাআলা তওবাকারীদের তওবা কবুল করার জন্য বসে আছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি হয় আমাদের
হাই হাই, এতটাও জানেন না? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হন? আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই বরকতময় জুমার দিনে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ তাআলা বানানোর পর তাকে জান্নাতের মধ্যে অবস্থান করে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে দেওয়ার পর আপনারা প্রত্যেকেই ঘটনা জানেন, কোরআনে আছে ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, খবরদার ওই গাছের নিকটে যাইবা না, যদি যাও তাহলে তুমি বড় জালেম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান পররচনায় ফেলে তাকে নিয়ে গেলেন। তাকে যেদিন বাহির করে দিয়েছিলেন ওই দিনটাও ছিল জুমার দিন, শুক্রবার। আমার নবী হযরত আদম তিনাকে জান্নাত থেকে বাহির করে দেওয়ার পর আল্লাহ তাআলার কাছে তিনি বারবার কেঁদেছেন আর দোয়া করেছেন, সামান্য ভুল, আজ আমরা তো কত ভুল করি তার কোনো ঠিক নাই, তওবাও নাই। অথচ আদম নবী সামান্য একটা ভুল করেছে, মার্জিত ভুল, কোন গুনাহ না, মাত্র একটা ভুল করেছে। এই ভুলের কারণে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে যেদিন বাহির করেছে ওই দিন ছিল শুক্রবার। আবার আদম নবী তওবা করেছেন আমার মালিকের কাছে, ও দয়ার মালিক, সামান্য ভুল করে ফেলেছি, আমি তো আপনার কথা মানছিলাম, কিন্তু শয়তানের কুপ্ররোচনায় পড়ে আমি ওই গাছের নিকট চলে গিয়েছি, বড় ভুল করে ফেলেছি, আমি বড় জালেম। ও দয়ার আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। যেই দিনটা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করে দিবেন ওই দিনটাও ছিল পবিত্র জুমার দিন। আর আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বলেন, আমাদের তওবা করার দরকার আছে না নাই? ফজিলাত, এই ফজিলাত ত্যাগ করবেন না আঁকড়িয়ে ধরবেন? হ্যাঁ, এই পাঁচ লাখ ফজিলাত ছাড়বেন না ধরবেন? আল্লাহর রাসূল বলছেন, ও উম্মতেরা, তোমরা যে আখ খাও, কি খাও? আখ। এই আখটা আমরা যখন ভাঙি, খোসাটা ফেলে দিই না, দেওয়ার পরে আখটাকে কোন দাঁত ধারা ভাঙি? কি দাঁত? মাড়ির দাঁত। একটু বাংলায় বলেন। মাড়ির দাঁত ধারা চাবিয়ে ভাঙি। কথা ঠিক আছে না? প্রত্যেকটা আমলকে এই মাড়ির দাঁত দিয়ে চাপ দিয়ে যেভাবে আমরা আগ ধরে ভাঙি, আল্লাহর রাসূল বলে তোমরা প্রত্যেকটা আমলকে এই মাড়ির দাঁত দ্বারা জব্দ করার মতো আগ যেমন কিনা ভাঙো, ঠিক এই আমলগুলো এরকম জব্দ করে ধরো। সাহাবায়ে কেরামের আমল এটাও এভাবে জব্দ করে ধরো। কোথাকার সাহাবী হুজুর, নবীর আমল ধরতে পারতেছি না, সাহাবীদের আমল, মাথা খারাপ। কি বলেন? অথচ আল্লাহর রাসূল বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নাতকে যেভাবে আঁকড়িয়ে ধরেছো, ঠিক খুলাফায়ে রাশিদিনদের সুন্নাত এইভাবে ধরো। সময় কম, আর কথা না। মূল কথা হচ্ছে এই জুমার দিনের যত আমল আছে, আমার নবীর থেকে যে আমল আছে এটাও ধরতে হবে, সাহাবায়ে কেরাম থেকে যে আমলগুলো আছে এটাও ধরতে হবে। আপনারা রাজি আছেন? কি বলেন, রাজি আছেন? তাহলে এই জুমার দিনের এত গুরুত্ব, এত তাৎপর্য, এত দাম আল্লাহ তাআলা দিবেন, এখন এটাকে অবহেলা করে কাটাই দিবেন? এই জুমার রাত্রে আমাদের উচিত ছিল বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে চাওয়া, কান্নাকাটি করা, মাগফিরাত কামনা করা। এই যে জুমার দিন আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে আর কিছুক্ষণ পরে, তাই না? আপনারা কি ভাবতেছেন রাত 12টা পর্যন্ত জুমার দিন? হ্যাঁ, না, আরবি মাস থেকে আগে রাত আসে,
বুঝেছেন কথা? তাহলে জুমার দিনের রাত চলে গেছে, দিন সূর্য ডুববে, এদিন বিদায় নিয়ে চলে যাবে। এজন্য ভাই, যেহেতু আমাদের হায়াত কম, কিয়ামতের ময়দানে আমরা সবার পরে আসছি, সব নবীর উম্মতের পরে না, আমাদের নবী শেষ নবী, তারপরে অনেক পরে, প্রায় 1500 বছর পরে আমরা আসছি দুনিয়ায়। এই নবীর উম্মত যারা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং নবীর উম্মতদেরকে বাদ রেখে এই উম্মতদেরকে আগে হিসাব কিতাব ফায়সালা করে তারপর অন্য নবীর উম্মতদেরকে ডাকবেন। তাহলে কি, হায়াত কম, আমল করতে হবে বেশি। আল্লাহ তাআলা তো অফার করে দিয়েছেন, এই অফারগুলোর ধরা লাগবে না? এজন্য এই অফার যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, এত ফজিলত দিবেন, একটা আমলের বিনিময়। সামান্য জুমার দিন যদি কেউ আগে মসজিদে আসে, আপনি কি বুঝেন একটা উট আপনার স্বপ্নে আপনি কুরবানি করতে পারবেন? হ্যাঁ, এই জুমার দিন যদি কেউ আগে আসে, সে একটা উট কুরবানি করার সওয়াব পেয়ে গেল। এরপরে যে আসলো, সে একটা গরু কুরবানি করার সওয়াব পেয়ে গেল। এরপরে যে ব্যক্তি আসলো, সে একটা ছাগল কুরবানি করার সওয়াব পেয়ে গেল। এত সওয়াব কামাই করার খবর নাই। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি করে আমল করার মতো তৌফিক আল্লাহ দান করুক। এরপরে জুমার দিনে বিশেষ করে যে ফজিলতগুলো আল্লাহ তাআলা রাখছেন, এই ফজিলতগুলো বেশি বেশি করে জেনে বুঝে আমল করার মতো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।